আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য আবার একটি নতুন প্রশ্ন নিয়ে হাজির। আজকের প্রশ্ন, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় লেখো। এই প্রশ্নটিতে 3-এ 3 পাওয়া যায়। কোনো রকমভাবেই নাম্বার কাটবে না। কী রকমভাবে লিখতে হবে আজকে সেই নিয়েই আলোচনা করছি। প্রথমে অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি বললে প্রথমে হেডিং দিতে হবে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি। ভূমিকাতে লিখতে হবে নদী বাঁকের মাঝের অংশ মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে ঘোড়ার খুরের মতো আকার ধারণ করলে তাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। এরপর উৎপত্তি বলে একটা পয়েন্ট করতে হবে, যার আন্ডারে আবার কিছু পয়েন্ট থাকবে। 1 নম্বরে বাঁক সৃষ্টি। মধ্য ও নিম্ন গতিতে ঢাল কমে যাওয়ায় নদী সামান্য বাধা পেলে নদী বাঁকের সৃষ্টি হয়। 2 নম্বর বাঁক বৃদ্ধি। এই বাঁকের অবতল পাড়ে ক্ষয় ও উত্তল পাড়ে সঞ্চয় হয়, ফলে নদী বাঁক আরও বাড়তে থাকে। 3 নম্বর সোজা পথে প্রবাহ। এক সময় দুটি বাঁক কাছাকাছি এসে পড়ে। এক সময় পার্শ্বক্ষয়ের কারণে মাঝের সংকীর্ণ অংশ ক্ষয় করে নদী বাঁকা পথে প্রবাহিত না হয়ে সোজা পথে প্রবাহিত হয়। এরপর আমরা একটা চিত্র দেবো, এই চিত্রটা তোমরা পাশে দেবে। প্রথমে দেখতে পাচ্ছ নদী বাঁক সৃষ্টি, তারপরে বাঁক বৃদ্ধি, তারপর নদী সোজা পথে প্রবাহ মাঝের সংকীর্ণ অংশটাকে ক্ষয় করে, এবং শেষে বিচ্ছিন্ন অংশটি একটা সময় হ্রদে অর্থাৎ ঘোড়ার খুরের মতো হ্রদে পরিণত হয়। এরপর 4 নম্বর পয়েন্ট, হ্রদে রূপান্তর। মূল নদী থেকে বিচ্ছিন্ন অংশটি একসময় ঘোড়ার খুরের মতো আকার ধারণ করে অশ্বক্ষুরাকৃতি হ্রদে পরিণত হয়। উদাহরণ হিসাবে বলতে হবে গঙ্গা নদীর নিম্ন অববাহিকায় অনেক অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়, যেমন মুর্শিদাবাদের মতিঝিল। এই রকমভাবে লিখতে হবে।